আজকে হচ্ছে আমাদের বাইনারি প্রাইজেকশন মেন্টরশিপ প্রি মেন্টরশিপের ডে নাম্বার 9। আর আজকে আমি কথা বলবো হচ্ছে আপনাদের ট্রেডার সাইকোলজি নিয়ে। ওকে। স্যার আমি কিছু বলতে পারবো? জি বলেন, বলেন। স্যার স্যার আপনি, স্যার পরে বলবো, আপনি বলে স্যার পরে বলবো, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নাই না স্যার। না, এখনই বলেন, সমস্যা নেই, বলে জি ফেলেন। স্যার, স্যার আজকে স্যার ইউটিউবে স্যার যে ভিডিওটি দিছিলেন স্যার, ওই যে সিআইএফটি স্যার যে লেভেলটা ড্র করছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওইটা সম্বন্ধে স্যার জানতে চাচ্ছিল। দেখাবো এই লেভেলটা। আচ্ছা দেখাচ্ছি, ওয়েট করেন। স্যার জি ঠিক আছে, স্যার, জি স্যার, ধন্যবাদ ডিটেলসে স্যার। আলোচনা করব নাকি এটা অল্পতে বলে দিব? স্যার একটু ডিটেলসে বললে ভালো হয়। হ্যাঁ, একটু ডিটেলসে বললে ভালো হয় স্যার। আচ্ছা ওকে, ডিটেলসেই বলতেছি, তাহলে আসেন জি স্যার, ডিটেলসে জি, শুনে। জি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ডিটেলসেই বুঝেন। ঠিক আছে। সো মার্কেট, ট্রেন্ডি মার্কেট কন্টিনিউ করে দেখে হচ্ছে এরকম করে। সো যখন মার্কেট শিফট করে, সো তখন মার্কেটের যে লাস্ট যে ব্রেক স্ট্রাকচারটা ব্রেক করার পর যখন মার্কেট শিফট করে, তখন মার্কেটের যে হাইটা থাকবে, ওই হাইটাকে আমরা কি বলবো? ওই হাইটা আমাদের কি হয়ে যাবে? ওই যে সিআইএসডি লেভেল হয়ে যাবে, অথবা ব্রেকার হয়ে যাবে। ব্রেকারও ধরতে পারেন, সিআইএসডি লেভেল ধরতে পারেন। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওটাকে ব্রেকার হিসাবেই ক্যাপচার করে দেখেন। ঠিক আছে, সবাই ব্রেকার বলে। সো সিআইএসডি লেভেলটা কি কোথায় হবে? সো মার্কেট যখন আমরা একটা হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাব, সো তখন দেখা যাবে যে মার্কেট ওই জায়গায় কি করতেছে, লো তৈরি করার পর ওই জায়গায় মাইনার স্ট্রাকচারে মার্কেট যে মুভটা দিয়ে দেখে, সেই জায়গায় মার্কেটে একটা হাই তৈরি করে। সো ওই হাইটাকে আমরা কি বলে দেখি? সিআইএসডি লেভেল বলে দেখি, যে চেঞ্জ, হ্যাঁ, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি। সো মার্কেট যখন ওই জায়গায় আসে, ওই জায়গা থেকেই মার্কেট হচ্ছে তার টার্গেটটাকে সেট করে, ওই জায়গায় এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এসএল পয়েন্ট। ওকে। সো দেখা যায় যে এই ক্ষেত্রে এই জায়গা থেকে মার্কেট ভালো একটা মুভ দিয়ে দেখে। আর যেটাকে আমরা প্রাইজেকশনের ভাষায় হচ্ছে কি বলে দেখি, আমরা বলে দেখি যে S1, ঠিক আছে, S1 এই জায়গায়, আর এই জায়গায় D1, সাপ্লাই এক, ডিমান্ড এক। যেটাকে আমরা প্রাইজেকশনের ভাষায় কি বলে দেখি? S2D। বুঝতে পারছেন কি বলে দেখি? S2D, ডিমান্ড টু সাপ্লাই আর সাপ্লাই টু ডিমান্ড। এটা কি হবে? এই জায়গায় এটা সাপ্লাই যেহেতু হচ্ছে, S2D মানে ডিমান্ড, সাপ্লাই থেকে কি হচ্ছে, ডিমান্ডে তৈরি হচ্ছে। ওকে। সো ওই লেভেলটা সিআইএসডি অ্যান্ড S2D, D2S। ওকে। তারপরে আরবিএস, এসপিআর, তারপরে ব্রেকার। ব্রেকারটা উপরেটা হয়ে থাকে বেশিরভাগ, সো এটাকে ব্রেকার হিসাবে ধরা যায়। তারপরে এটা হচ্ছে ডিসকাউন্ট ফিব লেভেল। ডিসকাউন্ট হচ্ছে 62 থেকে 79 পর্যন্ত যে এরিয়াটা থাকে, এর মধ্যেই হচ্ছে এই লেভেলটা কাউন্ট করা হয়। মাঝে মধ্যে এটা ওটি লেভেলের মধ্যেও পড়ে যায়, অপটিমাইজ ট্রেড এন্ট্রির যে লেভেলটা আছে ওই লেভেলের মধ্যেও পড়ে যায়। সো এটা হচ্ছে সিআইএসডি লেভেল, অথবা এটাকেও সিআইএসডি লেভেল বলে থাকি। ওকে। সো এটা হচ্ছে সিআইএসডি লেভেল। সো ওই ক্ষেত্রে দেখা যাবে মার্কেট যখনই সেই জায়গায় টাচ করবে কনভার্ট করবে, যখনই টাচ করবে তখনই কনভার্ট করবে। আসেন সেটা মার্কেটে দেখাই। পেয়ে যাবেন মার্কেটে, এটা এত দূর কিছু না, এত ইম্পর্টেন্ট জিনিস কিছু না। ঠিক আছে। কোন জায়গায় এসে টাচ করতেছে সেই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এই জায়গায় এসে মার্কেট টাচ করতেছে। মার্কেট যদি বলি তাহলে এই জায়গায়ও এরকম করে মুভ দিয়ে আপের দিকে গেছে। সো এই জায়গায় লাস্ট যে মুভটা ছিল এটা এই জায়গায় ছিল, সো এই জায়গায় আসে নাই কিভাবে রিভার্স হবে, তাই না? সো যে জায়গায় আসবে ওই জায়গা থেকে কাউন্ট করতে হবে। নিচে আসছে মার্কেট, উপরে গেছে, এগিয়ে নিচে। সো এই লেভেলটা যখন মার্কেট আসছে, সো এই জায়গায় দেখো টাচ করার পর একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট তৈরি করে তারপরে ব্রেক করছে। সো এটাই হচ্ছে ওই যে শিওর শটটা নিয়েছিলাম, ওই ট্রেডটা। সো আরো দেখাই, আসো। So, এই মার্কেটটাতে যাই, আরো ভালো কিছু দেখতে পারবা। ওকে। এই জায়গায় দেখো মার্কেট কি করছিল, নিচে আসছিল,
এই জায়গায় পড়ে গেছে, এটা ব্রেক করছে এই জায়গায়। ওকে, সো এই যে লেভেলটা, এটাকে কসিমোডো বলে, তারপরে কিউএম লেভেল বলে, অনেক কিছু। সো এটা হচ্ছে আমাদের লেভেল। ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের লেভেল। কি লেভেল? সিআইএসটি। সো ওই জায়গায় যখন মার্কেট যাচ্ছে উপর দিকে, যখনই আসবে, সো ওই জায়গায় একটা ক্যান্ডেল দিয়ে যাবে। দেখো তো এই ক্যান্ডেলটা কি জায়গায় দিয়ে গেছে? অবশ্যই দিয়ে গেছে। সো ওই যে এটা অ্যাডভান্স টপিকের মধ্যে পড়ে, এটা কাজ করার জন্য মোমেন্টামকে রিড করতে হয়, সেলিং বাইং প্রেশারকে রিড করতে হয়, তারপরে গিয়ে ওই ট্রেডটা পাওয়া যায়। বুঝতে পারছেন? সো এই স্যার ট্রেডটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? ক্যান্ডেলের যে ভিতরে যে ইন্টারনাল যে সাইকোলজিটা আছে, ক্যান্ডেলের বিহেভিয়ার, ওইটা বুঝতে হবে। এটা বুঝতে পারলেই হচ্ছে আপনি কি করতে পারবেন? এই ট্রেডটা এক্সিকিউট করতে পারবেন। আরো দেখিয়ে দিই, আরো আসেন, আরো দেখাই আপনাকে, আরো দেখাই। সো এই জায়গায় দেখেন মার্কেটের স্ট্রাকচারটা মুভ তৈরি করছে। সো এটা ছিল লাস্ট হাই, ঠিক আছে? এটা কি ছিল? এটা লাস্ট লাস্ট হাই। হাই ছিল। এটা কি লাস্ট হাই ছিল? না, এই জায়গায় এটা লাস্ট হাই ছিল না, এটা ইন্টারনাল মুভ তৈরি করছিল এই জায়গায়। সো তখন সিআইএসডিটা এই জায়গায় তৈরি হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জায়গায় তৈরি হয়ে যাবে। এটা হয়ে যাবে সিআইএসডি লেভেল, ঠিক আছে? এই জায়গায় আসার পর মার্কেট কনসোলিডেট করে এগেইন মুভ দেয়। সো এই লেভেলটাতে যখন মার্কেট আসবে, সো ওই জায়গা থেকে বাই দেখা যাবে। ওকে, সো এটা হবে এন্ট্রি পয়েন্ট, এটা হবে টিপি। সো এই জায়গায় দেখা যাবে যে একই সাথে আস্তে আস্তে, অনেকে বলবে ওটিসি লেভেল কি কাজ করবে? মার্কেটের ওটিসি লেভেল অ্যালগোরিদম তো আছে, রিয়েল মার্কেটের সাথে ম্যাচ না করলে অ্যালগোরিদম চলবে কিভাবে, তাই না? সো রিয়েল মার্কেটে যে অ্যালগোরিদম, ওটিসি মার্কেটের গ্রিন রেড হয় মার্কেটে। সো আপনি কি করবেন? আপনি পিওর, একদম পিওর লেভেল খুঁজবেন, ঠিক আছে? আপনি যখন পিওর লেভেল খুঁজবেন, অবশ্যই আপনি ভালো এন্ট্রি পেয়ে যাবেন, ঠিক আছে? এই জায়গার একটু আগে আমি বলছিলাম যে এই লেভেলটা টার্গেট একটা ক্লাসে, ঠিক আছে? এই লেভেলটার দিকে টার্গেট, এবং এই জায়গায় আমি কয়েকটা শিওর শটও দেখাইছিলাম, ঠিক আছে? ওই যে আপনাদের যে পার্সোনাল মেন্টরশিপ নিয়েছিল 5 জন ব্যক্তি, ঠিক আছে, যে জায়গায় নেওয়া হয়েছিল আজকে, ওই জায়গায় হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আজকে একটু আগে হচ্ছে এই আমাদের জায়গায় ফার্স্ট ডে মেন্টরশিপে। আর আমরা এই জায়গায় একটু আগেই হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। এটা, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে একটু আগে এই বিষয়টা নিয়ে এটা হাই আলোচনা করছিলাম। আপনাদের স্বপ্ন দেখাই নাই, ঠিক আছে? জি একটু খাইছিলেন। হ্যাঁ, একটু আগেই হচ্ছে এই বিষয়টা বলছিলাম যে এই জায়গায় লোটা ব্রেক করার চান্সেস আছে, আর এই জায়গায় হচ্ছে এইটা ব্রেক করার চান্সেস আছে। তো বেশিরভাগ চান্সেস থাকবে উপর দিকে যাওয়ার। আর মার্কেটের যেহেতু এটা স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স, সো ওই জায়গা থেকে কনভার্ট হওয়ার চান্সেস থাকবে এই পর্যন্ত, হায়ার টাইম ফ্রেম বলতেছে এই পর্যন্ত আসবে। সো এখন এই জায়গায় মার্কেটকে দেখা যায় নিচের দিকেও আর উপর দিকেও। সো এই ক্ষেত্রে দেখতে হবে এই জায়গায় সেলিং বাইং প্রেশারের তুলনা করতে হবে, প্রেশারের তুলনা করে তারপরে হচ্ছে গিয়ে কন্টিনিউ করতে হবে। ওকে, এটা মেবি ডিলিট করে দিই। ওকে, সো এই জায়গায় যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা ব্রেক করবে মার্কেট। এটা ব্রেক করার পর অবশ্যই পুল ব্রেকে আসবে। পুল ব্রেকে আসবে কতটুকু পর্যন্ত? যে সাপ্লাই এরিয়া পর্যন্ত। সাপ্লাই থেকে কনফার্ম করবে নিচে যাবে। এটা যদি বলি, সো এটা কি? এটা স্ট্রাকচারাল একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? স্ট্রাকচারাল সাপোর্ট লেভেল। সো ওই ক্ষেত্রে দেখা যাবে যে এখন মার্কেট আবার এগেন আপের দিকে আসতে পারে। সো এই জায়গায় মার্কেট না প্রায় হচ্ছে 4H 4 ঘন্টা দেখি এই কনসলিড মুভে চলতেছে, একবার আপে একবার নিচে, একবার আপে একবার নিচে। সো এই ক্ষেত্রে আমরা আপের দিকে এখন সিচুয়েশন, আমরা আপের দিকে এখন প্ল্যানিং করতে পারি যে এখন মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। সো এই জায়গায় যদি আমি আপনাদের বাহির করে দেখাই, সো ফার্স্ট এন্ট্রি, ওকে, ফার্স্ট এন্ট্রি, তারপরে হচ্ছে আপনার এই জায়গায় আমি কয়েকটা শিওর শট দেখাই, ঠিক আছে? সেকেন্ড এন্ট্রি, ঠিক আছে, এই জায়গায়। তারপরে হচ্ছে আপনার, ঠিক আছে, এটার ভিতরে নাই, এটার ভিতরে বের হয়ে গেলে হবে না। সো এই জায়গায় যদি বলি তাহলে এটা না, এটার ভিতরেই। সো এটা হচ্ছে একটা এন্ট্রি, স্ট্রাকচারাল এন্ট্রিগুলো দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? লেভেল নেন, এই জায়গায় দেখেন এটা হচ্ছে আরেকটা এন্ট্রি। স্ট্রাকচারে যে এন্ট্রিগুলো বলবে সেগুলো বলতেছি। তারপরে প্যাটার্নের মধ্যে দেখাচ্ছি না, জাস্ট স্ট্রাকচারাল। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত স্ট্রাকচারালে আপনি 4টা ট্রেড পাইছেন। সো আসেন তারপরে একটু লিকুইডেশন কনসেপ্টে মার্কেটকে দেখতে শুরু করে, ঠিক আছে? এই যে লোটাকে লিকুইডেট করে মার্কেট আসছে, স্ট্রংলি কনফার্ম দিছে, ঠিক আছে? সো এই ক্যান্ডেলটা আরেকটা আপের জন্য এই ক্যান্ডেলের ট্রেড হয়।
ঠিক আছে, এই জায়গায় মার্কেট এই লোটাকে লিকুইডেট করে আসছে, বাট যে মোমেন্টাম দিচ্ছে ওই মোমেন্টামে বলতেছে যে মার্কেট কন্টিনিউ করতে পারে। এই ক্যান্ডেলটাকে ডাউনের দিকে ট্রেড করা যায় এই লো পর্যন্ত। সো এটা একটু রিস্কি ট্রেড হবে, তো এটাও একটা শিওর শট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, ঠিক আছে, দেখতে চাই, তাহলে দেখবো যে এই জায়গায় যে মার্কেট যে লেভেলটা তৈরি করছে না, ওই লেভেলটা এই জায়গায় একটা সাপোর্ট তৈরি হচ্ছে, এই মোমেন্টামটাকে ভাঙছে, ঠিক আছে, ভাঙার পর এই জায়গায় মার্কেট রিটেস্ট করছে। সো এই জায়গায় যে লেভেলটা, এই লেভেল থেকে বাই হয়, তারপরে এগেইন টাচ করতেছে, এগেইন এটা ট্রেড হবে, বাট রিস্কি না, এটা পরেরটা রিস্কি আছে। এই ক্ষেত্রে এটা টাচ করছে, মার্কেট কি করতে পারে, আপের দিকে যেতে পারে এরকম। এই ক্যান্ডেলটা ট্রেড হবে না, এটা একদমই ট্রেড না। সো এরপরে যদি আমরা দেখি এই স্ট্রাকচারের কথা বলতেছে, এই জায়গায় মুভের কথা, অনেকে বলবে যে আপনার এই জায়গায় চলে গেছে এখন দেখাচ্ছে না, এরকম কিছু না। সো এই লেভেল যখন ব্রেকআউট করছে, এই যে বায়ারদের প্রেশার আছে, সো এটা একজস্ট একটা ক্যান্ডেল। সো এই জায়গায় সেলার অ্যাক্টিভ হয়েছে, কি করেন, ট্রেড করেন, এই ক্যান্ডেলটা একটা শিওর শট। ওকে, স্যার একটা লেভেল ব্রেক করার কত পার্সেন্ট ব্রেক করলে স্যার বুঝতে পারবো কন্টিনিউশনের দিকে যেতে পারে? সো আমি আপনাদের একটা আলোচনা করছিলাম, আলোচনায় বলছিলাম যখন একটা বিগ ব্রেকআউট হবে, সো ওই জায়গায় রিভার্স জি হওয়ার স্যার। চান্সেসটা বেশি। সো রিভার্স হতে যদি ওই লেভেলের উপরে না দেখে নিচে চলে আসে, পরে এটা ডাউনের জন্য ট্রেড করবা। যদি উইনিং রেশিও ওই জায়গায় 90% বেশি না দেয়, স্ট্রাকচারের সাথে রাখবা, 90% না বেশি দেয়, তাহলে আমাকে এসে বলবা যে এত লস হয়েছে, এত আপনি দেন, তখন আমি আপনার ওই ডলারটা দিয়ে দিব। যদি স্ট্রাকচারের সাথে রেখে আপনি ক্যান্ডেলের বিহেভিয়ার, তারপরে হচ্ছে ওই মোমেন্টাম, টার্গেট সবকিছু সেট রেখে এন্ট্রি নেন, তাহলে উইন হওয়ার চান্সেসটা 95% থাকবে। এটা নিয়ে আমার অনেকটা ভিডিও আছে, আমি একটা স্ট্র্যাটেজি এটা শেয়ার করছিলাম অনেক আগে, এই ক্যান্ডেলটা সেটাতে ট্রেড হবে। ওকে, তারপরে যদি আমরা আসি, তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই জায়গা থেকে এই জায়গায় অলমোস্ট বসলে আপনি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ট্রেড পেয়ে যাচ্ছেন। সো আটটা ট্রেডের মধ্যে মধ্যে যদি আপনার দুইটা লস হয়ে যায়, ধরেন আপনি আরো দুইটা ট্রেড করছেন, লস হয়ে গেছে, সো ওই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রফিট, ঠিক আছে, ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার প্রফিট আছে। আটটার মধ্যে দুইটা লস হলে 6টা উইন, যাতে করে দেখা যাবে যে আপনার $40 প্লাস এখনো আছে। $20 ছেড়ে দেন, $60 মধ্যে লস হয়ে গেছে না দুইটা, $40 আপনার প্রফিট থাকবে, $4 প্রফিট থাকবে, $1 করে করে। ওকে, স্যার একটা কথা, স্যার সো একজন কোয়েশ্চেন করছিল যে সিআইএসডি লেভেল, আরেকটা মার্কেটে যেতে হবে, গিয়ে দেখাতে হবে আপনাকে, ঠিক আছে। এরকম বিগ ক্যান্ডেল আসলে পরেরটা যেই জায়গায় যান দেখবেন একটা রেটে আসতেছে, কারণ মার্কেট হাঁপিয়ে যায়, তারপরে ওই জায়গায় রেট তৈরি করে থাকে। আসেন আমি আপনাদের আরো দেখাই, দেখতে দেখেন, তারপরে বুঝবেন। এই জায়গায় দেখেন মার্কেটের এই জায়গায়, এই জায়গায় ব্রেক করছে, হ্যাঁ ব্রেক করছে। সো এই যে লেভেলটা, এই লেভেলটা কার্যকর। সো এই লেভেলকে কি করেন, হ্যাঁ, এটা কি সাপ্লাই এস, এই জায়গায় টু, জায়গায় ডি, এস টু ডি কনভার্ট করছে, হ্যামারিং কনসেপ্ট, লিকুইডেট করছে এই লোটা, উপরে আসছে। তো এটা টাচে কি করেন, আপের দিকে এন্ট্রি করেন, এই গ্রিন ক্যান্ডেলটাতে এন্ট্রি নেন, এটা আপনাকে 90% একুরেসি প্রোভাইড করবে। ঠিক আছে, কিভাবে দেখেন, এটা সেলিং প্রেশার ছিল, এই জায়গায় সেলাররা কন্টিনিউ করতে পারে নাই, বাইরে অ্যাক্টিভ হয়েছে, সেলাররা প্রেশার দিচ্ছে, একজস্টই হয় নাই। কি হয়েছে, একজস্ট মুভ এই জায়গায় আসা ছিল, একজস্টই হয় নাই, এই জায়গায় লোকে লিকুইডেট করে হাবি হয়ে গেছে, বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে, বাইরে অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু এই যে লেভেলটা আছে, এই লেভেলটা নেই, সে এই জায়গায় বোঝাই উইক ছাড়ছে। সো এই জায়গায় মার্কেট নিচের দিকে নিচের দিকে নিচের দিকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে, উইক ছাড়ে নেই, আবার সেলার অ্যাক্টিভ হয়েছে, এইরকম করে উইক ছাইড আসছে। সো এই লেভেলটা নেবেন, এটা হবে একটা সাপোর্ট লেভেল। সো যখন এটার উপরে এসে ক্লোজিং দিবে এরকম করে, সো উপরে ক্লোজিং দিলে এই জায়গায় দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু করতে হবে না, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে কিন্তু হবে না, কাজ আসবে না। তো এই জায়গায় দেখবেন মার্কেট কি করছে, উপরে যদি এই জায়গায় রিজেকশন দিয়ে ক্লোজ হয়, তাহলে ওই জায়গায় একটু নিচে আসবে, লেভেলে টাচ করবে, একটা গ্রিন ক্যান্ডেল আপনাকে প্রোভাইড করবেই করবে। আরো আসেন, আরো দেখাই, একটা না এই জায়গায় যে দেখাচ্ছি দেখিয়ে বলতেছে একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে, এরকম কিছু না। তো আমি যাই বলবো মার্কেটের কাজে দিবে আপনাদের, বাট কি হয়ে যাবে, এই জায়গায় দেখেন কাজে দিবে, বাট কি হয়ে যাবে, আপনাদের প্র্যাকটিস না করে ট্রেড করেন যদি আপনারা, তাহলে আপনারা সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্সেসটা আপনাদের বেশি থাকবে, মনে রেখে। তো দেখেন আস্তে আস্তে বাইররা এই জায়গায় অ্যাক্টিভ হয়েছে, ওই জায়গায় দেখেন প্রেশার দিছে, এই জায়গায় উইক ছাড়ছে। সো সেলার আসতেছে, এই জায়গায় দেখেন লো উইক দ্বারা এই লোটাকে মাইরে আসছে। সো ওই জায়গায় যে লেভেলটা আছে ওই লেভেলে টাচ করছে,
গ্রিনে কনভার্ট হয়েছে, আপের জন্য ট্রেড। উইন হয়েছে নাকি লস হয়েছে বলেন তো একটু? হ্যাঁ, উইনিং হয়েছে। আরো দেখায় আসে, দেখবেন না? অবশ্যই দেখবেন। জায়গায় ধীরে ধীরে গিয়ে লিকুইডেট করতে হবে। যদি হুট করে লিকুইডেট করে ফেলায় তখন গিয়ে দেখা যাবে যে হচ্ছে না। ঠিক আছে, ধরেন এই উইকটা, অনেক সময় আবার অনেকে বলতে পারেন যে এই উইকটা ধীরে ধীরে গিয়ে লিকুইডেট করছে, নাহলে ক্লোজিং দিলে তাহলে হবে কেন? ব্রেকআউট করলে যদি রিভার্স করতে চান সেই ক্ষেত্রে হওয়ার চান্সেস নাই। এই জায়গায় অনেকে বলবেন এই জায়গায় এটা লিকুইডেট করছে কেন হয় নাই, এই জায়গায় আপের দিকে কেন যায় না, এটা রেড হলো কেন? কারণ ভাই এটা উপর দিকে জায়গা থেকে এই জায়গায় যখন রিজেকশনটা আসছিল আপের দিকে মোমেন্টাম এসে ওই জায়গায় প্রেসার দিছে, এক্সস্ট হয়েছে, লেভেলে আসছে। সো এটা ডাউনের জন্য ট্রেড ছিল ভাই, এটা আপের দিকে কনফার্মেশন দেয় না যে আপনাকে ট্রেড করতে হবে। আর এরকম ক্যান্ডেল কনফার্মেশন না, কনফার্মেশন ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল। ঠিক আছে, হ্যামারিং ক্যান্ডেল হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল। সো হ্যামারিং ক্যান্ডেল যদি আসে তখন কি আপনি চিন্তা করেন না আমি একটা ট্রেড প্লেস করি। এই স্ট্র্যাটেজিটাতে আরেকটা দেখায় আপনাদের। ঠিক আছে, আসেন একটু এই জায়গায় আসেন, দেখেন এই জায়গায় কি করছে মার্কেট। এই জায়গায় এটা হাই চার্জে, কিন্তু এই জায়গায় হাই এর উপরে গিয়ে ক্লোজিং দিছে, মনে রাখেন। এই জায়গায় হাই চার্জে, এটা উপরে ক্লোজিং দেয় নাই। সো রিভার্স হয়ে গেছে সেটা দেখার বিষয় না। একটা ক্যান্ডেল উইক ছাড়তে হবে, যেই ক্যান্ডেলের মধ্যে এরকম করে দুইটা ক্যান্ডেল আটকাতে হবে, লিকুইডেট করে আসা ক্লোজিং দিবে যখন, তখন গিয়ে রিভার্স হবে। আসেন এই জায়গায় দেখেন, এটা উইক ছাড়ছে, এই জায়গায় দেখেন ছাড়ছে, আসছে, লিকুইডেট করছে, উপরে আসছে, রিভার্স করে। রিভার্স হয়েছে, অবশ্যই হয়েছে। আরো আসেন, আরো দেখেন, আর এই জায়গায় হয়ে নেই, কোথায় পাবে বলেন? আরেকটা মার্কেটে যাই, আরেকটা দেখ, হলে অবশ্যই, অবশ্যই হবে, হবে না কেন? হলে অবশ্যই কাজ করবে। আগে আপনার সেট আপ, তারপরে ব্রেকআউট করে ফেলছে কিন্তু মনে রেখেন, আবার বললেন না যে কাজ করে নাই কেন। ব্রেকআউট না করলে তখন কি হচ্ছে কার্যকর। এই জায়গায় দেখেন, অনেকে বলবেন যে এই জায়গায় এটা কিন্তু ব্রেকআউট করে ক্লোজিং দিচ্ছে, ক্লোজিং দিলেও রিভার্স হচ্ছে আমরা দেখতেছি, বাট এটা কিন্তু শিওর শট না। আচ্ছা, একজন কি করছে, এই জায়গায় আমার উনি মেন্টরশিপের স্টুডেন্ট ছিল, এখন আমাকে রুহান, এই জায়গায় যদি দেখেন তাহলে দেখাচ্ছে যে আইফোন কিনছে। ঠিক আছে, অবশ্যই এসব আচ্ছা শুক্রিয়া আদায় করতেছে। উনি আমার কাছ থেকে এই কাজ শিখছিল এবং এগুলা $8,000 মতো উইথড্র দিছিল। ঠিক আছে, এই জায়গায় কনফার্মেশন, এটা পোস্ট আমি করছিলাম, আপনারা দেখছেন। ঠিক আছে, ডিপোজিট উনি বিকাশ থেকে টাকায় টাকায় 3,000 টাকা, 3,000 টাকা, 1200। ঠিক আছে, ওই জায়গায় 3,200 টাকা প্রফিট ইয়ে করছিল, ডিপ করছিল। তারপরে উনি আমার মেন্টরশিপ, একটা মেন্টরশিপ নিয়েছিল পার্সোনাল। সো এটা শিকার পর উনি কি করছিল, উনি হচ্ছে আপনার ট্রেড করছিল। সো আমাকে বলছিল যে ট্রেড রিস্ক নেওয়া, আমি বললাম রিস্ক নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, সো উনি কি করে 3 দিন নেই $9,000, বা এই 3,000 টাকাকে $9,000 কনভার্ট করে 8,000 উইথড্র দেয়, আর $1,1700 মতো তার থাকে। তাহলে তারপরের দিন আবার উনি এটাকে কনফার্ম করে ফেলে 4,000, তারপরে মেবি লস হয়েছিল। ঠিক আছে, সো অতি লুক করলে তো লস হবে। ঠিক আছে, জায়গায় বাইন্যান্সে এটা দেখাচ্ছে যে ডিপোজিট হয়ে গেছিল, উইথড্র চলে আসছে। ঠিক আছে, পরের দিন আবার 3,000 প্রফিট করে তার ব্যালেন্সটা বাড়ে। সো এটা ভিডিও প্রোভাইড করছে সে এই জায়গায় $21, $22। তারপর আমি তাকে রুলস দিয়েছিলাম যে এভরিডে যা প্রফিট করবেন সেগুলো এভরিডে উইথড্র করে নেবেন। যাই প্রফিট করেন, একটা সেশন করেন, দুইটা সেশন করেন, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক দিনের প্রফিটগুলো উইথড্র করে ফেলবেন। ঠিক আছে, সো সে এই কি করে, সে তারপরে হচ্ছে এই রুলসটা ফলো করে মানে। ঠিক আছে, মানার পর দেখেন পার্সোনাল মেন্টরশিপ এমন একটা মেন্টরশিপ, সেই মেন্টরশিপে হচ্ছে 100% গ্যারান্টি দিয়ে কাজ শেখানো হয়। যাকেই শেখানো হবে 100% গ্যারান্টি। যদি না সাকসেস হতে পারেন তখন দেখা যাবে যে আপনার ব্যাক দেওয়া হচ্ছে আপনার। তারপর ওই জায়গায় একটা চাপ থাকে যে ধরেন হচ্ছে একদিন যদি হোমওয়ার্ক না দেন তাহলে আপনাকে $5 জরিমানা দিতে হবে, একদিন ক্লাস না করলে $5 জরিমানা দিতে হবে। অনেক টাফ। সো সবার মানায় না, পুষায় না ওগুলাতে। পার্সোনাল মেন্টরশিপের ফি কত? আমার পার্সোনাল মেন্টরশিপের ফি প্রথম থেকেই হচ্ছে $80 ছিল, $80, এখনো $80। সো এখন আর মেন্টরশিপ, পার্সোনাল কোনো মেন্টরশিপ নাই। রিসেন্ট একটা মেন্টরশিপ হচ্ছে আসবে, যেটা কয়েকটা লেভেল ভিত্তি করে, যে লেভেলগুলো অনেক বেশি কাজে দেয়, অনেক বেশি স্ট্রাগল করছি এটাতে, অনেক বেশি রিসার্চ আছে। সো এই লেভেলগুলো দেখা যাবে যে অনেক বেশি কাজে দিচ্ছে, এবং কয়েকটা স্ট্র্যাটেজি বেসিস আছে। সো এই স্ট্র্যাটেজি বেস অ্যাডভান্স একটা মেন্টরশিপ লঞ্চ হবে,
যে মেন্টরশিপের পোস্ট করা হচ্ছে আগামী 20 তারিখ পোস্ট করা হবে। আর যে জায়গায় যারাই হচ্ছে অ্যাডমিট করবে তাদের ওই রকম সিস্টেম থাকবে যে হচ্ছে আপনার জরিমানা বাবদ আপনার মেন্টরশিপ ফিটা ম্যাটার করবে না। আপনি একদিন ক্লাস না করলে বলে যেতে হবে, 2 দিন ক্লাস না করলে আপনাকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। এগেইন যদি গ্রুপে ঢুকতে চান এগেইন পেমেন্ট করতে হবে। তখন দেখা যাবে যে আমি ওই জায়গায় গ্যারান্টি দিয়ে নিব, যাদেরকেই নিব, যে সবাইকে 100% প্রফিটেবল বানিয়ে দিব। প্রত্যেক দিনের হোমওয়ার্ক সাবমিট করতে হবে, হোমওয়ার্ক না সাবমিট করলে ওই যে ফিটা থাকবে এটা ফিটার হাফ থাকবে হচ্ছে জরিমানা। আমি দেখছি একটা জিনিস যে জরিমানা যদি চাপিয়ে দেওয়া হয় ফিটা বেশি মূল্যবান কথা না, কথা হচ্ছে যে আপনাকে কাজ শিখানো, আপনি কাজ শিখতেছেন। এখন আমি সঠিক জিনিসগুলো আপনাকে দিচ্ছি, বাট আপনি এগুলো মার্কেটে গিয়ে ট্রাই করতেছেন না, তখন দেখা যাচ্ছে আপনি কিছুই শিখতেছেন না দিন শেষে। কিন্তু আপনার পিছনে ওই যে লাগিয়ে দিল জরিমানা, তখন দেখা যাচ্ছে জরিমানার প্রেসারে আপনি জরিমানা দিবেন না বলে আপনি হোমওয়ার্ক করতেছেন, প্র্যাকটিস করতেছেন। তখন দেখা যাচ্ছে যে না ঠিক আছে আপনি ঠিক আছে হচ্ছে আপনি কাজ শিখে ফেলছেন। তখন দেখা যাবে না আপনি কাজ শিখে ফেলছেন। দিন শেষে দেখবেন এইরকম করে $10 মাত্র $10 ডিপোজিট করে দেখা যাবে যে আপনি একটা হিস্টোরি করতেছেন। এরকম করে মাত্র $10 ডিপোজিট করলেও আপনার ওই $10কে এরকম করে হিস্টোরি আপনি খালি পে আউটের হিস্টোরি খুঁজে পাবেন। বুঝতে পারছেন? পে আউটের হিস্টোরি আপনি খুঁজে পাবেন 2টা স্টেপ। সে এই জায়গায় কি দেখাচ্ছে দেখেন, এটা হচ্ছে তার ডিপোজিট, ঠিক আছে? ডিপোজিট হচ্ছে এটা লাস্ট। সো এই জায়গায় 2টা স্টেপে দেখাচ্ছে, দেখবেন এই জায়গায় একটা স্টেপ 20টা, ঠিক আছে, 30টা উইডো থাকে একটা স্টেপে, ঠিক আছে? সো একটা স্টেপের উইডো এগুলো, তারপরে দেখা যাচ্ছে এই জায়গায় দ্বিতীয় স্টেপের উইডো এগুলো। সো সে উইডো দিতেই আছে এটা ডিপোজিটের পর একটা ডিপোজিট করছে, তারপরে এই উইডো গুলো দেখতেছেন, ঠিক আছে? হার্ড ওয়ার্কিং করবেন, অবশ্যই এরকম করে উইডো করতে পারবেন। আর যদি বলেন না আমার দ্বারা হবে, সো তখন দেখা যাবে যে আপনার কেন হয় না জানেন, আমি একটা কথা সত্যি কথা বলি, হয় না ওই আমরা অল্প পেমেন্ট করলেও বা বেশি পেমেন্ট করলেও আমরা কাজের ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়ি, যে আমি করব করব করব, কারণ এটা আমাদের অভ্যাস, পুরনো আমাদের দাদার যুগের অভ্যাস, যে আমি করব করব করব। কিন্তু করব করব করে যে আমার দিনটা শেষ হয়ে যায়, মেন্টরশিপটা শেষ হয়ে যায়, তখন আমি করব করব রেখে তারপরে আমি ট্রেড করি, ডিপোজিট করি, লস করি, তারপরে আমি শিকার ক্ষেত্রে আসি। তখন দেখা যায় যে না, আর ক্লাসগুলো করলাম, মার্কেটে গিয়ে প্র্যাকটিস করলাম, মিলতেছে না। হোমওয়ার্ক এই যে লসগুলো হচ্ছে বা আমি বুঝতেছি না, সেগুলো কার কাছে কোয়েশ্চেন করবো? মেন্টরশিপ শেষ। তখন দেখা যায় যে দিন শেষে আর কিছুই খুঁজে পাওয়া যায় না, তখন আমি ওই আগের মতোই হয়ে যাই। আমার যেরকম রেজাল্ট ওই রকম রেজাল্ট, দিন শেষে কিছুই পাওয়া যায় না। বাট এটা মেন্টরশিপ চলাকালীন আবার প্র্যাকটিস করে যদি এগুলা বারবার হোমওয়ার্ক সাবমিট করতো, তাহলে দেখা যেত সে এরকম করে প্রফিট করতেছে এবং এরকম করে আইফোন কিনে পিকচার দিচ্ছে, ঠিক আছে? সো সবারই ড্রিম থাকে, আর ড্রিমগুলো স্বপ্নগুলো পূরণ করতে হলে আপনার হার্ড ওয়ার্কিং করতে হয়, ঠিক আছে? হার্ড ওয়ার্কিং করবেন, অবশ্যই আপনি এইরকম করে রেজাল্ট আমার সামনে উপস্থাপন করতে পারবেন। ওকে, তো এরকম করে রেজাল্ট যদি উপস্থাপন করতে যান, তাহলে হচ্ছে আপনাকে হার্ড ওয়ার্কিং করতে হবে। ওকে, যাই হোক, এটা দেখানোর মানে হচ্ছে যে এটা না, আপনাকে হচ্ছে কি করতেছি, আপনাদের এটা দেখাইতেছে যে যে করতেছে সে আমাকে এখনই দিচ্ছে, ঠিক আছে? এখনই দিচ্ছে। সো আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে এটা দেখে ইন্সপায়ার হন, বুঝেন যে হার্ড ওয়ার্কিং যারাই করবে দিন শেষে তারাই ভালো কিছু করবে, ঠিক আছে? দিন শেষে তারাই ভালো কিছু করবে। আপনারা এই জায়গায় যারা কি করছে, এই ফ্রি মেন্টরশিপে যারা মনোযোগ সহকারে এই ফ্রি মেন্টরশিপের ক্লাসটা করছেন, ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা হচ্ছে বলতেছে ভালো রেজাল্ট পাচ্ছে। বাট অন্য কারো দেখতেছে না, অন্য কারো দেখলে তো অবশ্যই আপনাদের 2 দিন সময়, 1 দিন সময়, 2 দিন 3 দিন সময় দিয়ে দিচ্ছি, বাট আপনাদের প্র্যাকটিসে আপনারা কোনো মনোযোগ নেই। এই জায়গায় দেখেন, এই জায়গায় একটা কিন্তু উইক ছাড়ছে, সো একটা দুইটা কভার করতেছে না, এটা কিন্তু টাচই করে নাই, রেড হয়েছে বাদেরটা রেড হয়ে তারপরে গেছে ব্রেকআউটে আবার আসছে। সো যখন একটা ক্যান্ডেলের আপার উইক তারপরে ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, তখনই তো এটা একটা রেজিস্ট্যান্স হয়ে যায়। বাট দেখা যায় যখন আরেকটা ক্যান্ডেল ব্রেক করতে পারে, তখন আরো স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে যায়। চিন্তা করতেছেন? তখন গিয়ে মার্কেট অনেক বেশি কাজে দেয় এই লেভেলগুলো। সো এগুলো আমরা আরো দেখবো। এই জায়গায় দেখেন মনে রেখেন, যখন ব্রেকআউটও করবে না রিভার্স হয়ে যায়। আমি 3টা 4টা দেখালাম, এখনই রিভার্স হয়ে যাচ্ছে। আপনারাও দেখেন, সমস্যা নাই, আপনারা যান প্র্যাকটিস করেন, দেখেন। যদি কাজে না আসে আমাকে বললেন, হ্যাঁ আপনার কথাগুলা না কার্যকর না। আপনি যখন দেখেন এগুলা, মেবি আপনি কি করেন, এগুলা আগে দেখেন তারপরে আমাদের দেখেন, হ্যাঁ এগুলা মিলে। বাট আমরা যখন দেখি তখন গিয়ে মিলে না। এই জায়গায় মার্কেট আছে, আপনি বলেন আমি মার্কেটে একটা অ্যাড করি, আপনাকে দেখাই, মার্কেটে অ্যাড করবো বলেন,
এই জায়গায় তো ভালো মার্কেট হতে হবে, আবার ওই যে মানুষ মানসম্মত একটা মার্কেট হতে হবে। সো এমন মার্কেট না যে জায়গায় শুধু ডোজি আর ডোজি হয়ে যায়, ওই রকম মার্কেট হলে তো বললে চলবে না। ঠিক আছে, এই মার্কেটটাকে দেখেন। ঠিক আছে, এই মার্কেটটা, এই যে সিচুয়েশনটা মার্কেটে ভালো, হ্যাঁ ভালো, ভালো হোক খারাপ হোক, স্ট্র্যাটেজি আপনার অ্যাপ্লাই করবেন, দেখবেন কোন মার্কেটটাতে স্ট্র্যাটেজি খারাপ হচ্ছে। আমরা অনেক সময় আমাদের স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে থাকি কোন মার্কেটে বেশি রিজাল্ট পাই জানেন? আমি হচ্ছে ফরেক্স মার্কেটের কথা বলতেছি। আমি আমার প্রত্যেকটা স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করি। ওকে, এক্স এ ইউ ইউ এস ডি, এই যে মার্কেটটা পেয়ারটা আছে, এটাকে আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে থাকি এবং প্রত্যেক সময় এই জায়গায় কাজ করে থাকি। ঠিক আছে, প্রত্যেক টাইমই হচ্ছে আমি এই জায়গায় একটা রিয়েক্ট দিয়ে দিই তাকে, যেহেতু কষ্ট করে এগুলো পাঠাইছে আমার, দেখাচ্ছে। ওকে, ভেরি গুড। সো হ্যাঁ, so আপনাকে এরকম করে প্র্যাকটিস করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি আপনার টেস্ট করতে হবে। যদি গিয়ে এরকম করে দিলেন আপনি ক্লোজিং দিয়ে দেয়, তখন গিয়ে হচ্ছে রিভার্স করে না, দেখেন কন্টিনিউ করে ফেলছে। সো আপনি রিভার্স করবেন, লস হয়ে যাবে। আটকাতে হবে, আটকাতে হবে। ঠিক আছে, যখন আটকাবে তখন গিয়ে হচ্ছে কার্যকর। যে কোনো জায়গায় যান, তখন যখন আটকাচ্ছে তখন দেখেন কার্যকর হচ্ছে কিনা। ওয়েট ওয়েট, পাওয়াই যাচ্ছে না, পাওয়া গেলে দেখবেন অবশ্যই রিভার্স হচ্ছে। আসেন আমি খুঁজেই দেখাবো এই মার্কেটে আপনাকে। একটা খুঁজেই দেখাচ্ছি, ওয়েট করে। খালি তো এখানে কি ব্রেকআউট। ট্রেনের পক্ষে বিপক্ষে কোনো খোঁজ আছে? হ্যাঁ হ্যাঁ, মার্কেটে টার্গেটে অবশ্যই টার্গেটের প্রতি যে আপনাকে খেয়াল রাখতে হবে। ট্রেন্ডের পক্ষে সবসময় ভালো রেজাল্ট পাওয়া যায়। নদীর স্রোত যেদিকে, ওইদিকে যদি আপনি যেতে চান সহজে যাবেন। আর নদীর স্রোত অপোজিটে যেতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। সো নদীর স্রোতের দিকে যাওয়ার চেষ্টা করেন, আপনাকে সহজেই আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিবে। নদীর স্রোতের দিকে আপনার কি রাখেন, গন্তব্যস্থান রাখেন, তাহলে হচ্ছে আপনার ইয়েটা ভালো আসবে। তো যদি আপনি দেখেন যে এই জায়গায় এটা আপনার স্রোতটা নিচের দিকে, সো এটা অপোজিট হয়, দেখেন তাড়াতাড়ি চলে আসছে। আর যদি পজিটিভ হয় তখন দেখবেন যে দুইটা ব্রেক করতে পারেন না, আসছে আসে না এরকম না, আসছে না, আসছে, এই মার্কেটেও আসছে, আসে না এরকম না। কোনো মার্কেটে হবে না যে আসে নাই, আসছে, বাট এই জায়গায় হিসাব করতে হয়। ঠিক আছে, যে আমার ট্রেন্ডের সাথে কি হচ্ছে নাকি ট্রেন্ডের অপোজিট হয়ে যাচ্ছে। ট্রেন্ডের যদি সাথে হয়ে যায়, এই জায়গায় দেখেন একটু উইক টান দেন উপর দিকে। সো এটা দেখেন একটা দুইটা আটকায় গেছে, এই জায়গায় চলে আসছে। আচ্ছা, আপনারা আপনারা নিজেরা যান প্লিজ, আপনারা নিজেরা গিয়ে একটু ট্রাই করবেন। ট্রাই করে আমাকে এসে বলবেন যে হয় নাই ব্রাদার, এই জায়গায় স্ক্রিনশট দিবেন যে এটা হয় নাই, এটা হয় নাই, এটা হয় নাই। তখন এটাকে আপনি নিজেই ফিল্টার করবেন যে স্ট্রাকচারের সাথে কি ম্যাচ আছে, ট্রেন্ডের সাথে কি ম্যাচ আছে, টার্গেটের দিকে কি ম্যাচ আছে, এগুলো আপনি একটু খেয়াল করবেন। ঠিক আছে, খেয়াল স্যার করবেন এগুলো। ক্যান মুভমেন্ট কি স্পেক্ট্রে দেখা উচিত না? কিভাবে অবশ্যই মুভমেন্ট অবশ্যই করতে হয়? অবশ্যই ক্যান্ডেলের কনফার্মেশন দেখতে হবে, ক্যান্ডেল কনফার্মেশন দেখতে হবে, ক্যান্ডেল রিয়েকশন, ক্যান্ডেল কনফার্মেশন, 5 সেকেন্ড, এগুলো এই বিষয়গুলো জানতে হবে। বিষয়গুলো না জানলে কাজে আসবে না। তো এই ক্ষেত্রে দেখেন, এটা দেখেন ব্রেক করে নেয় একটা দুইটা, পরে এটা কি রিভার্স হয়েছে, হয়ে গেছে। তো যান আপনি। সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো যদি না, এখন হয়তো অনেকগুলো আমার আসবে, খুব ভালো রেজাল্ট আসবে, বাট প্রিভিয়াস মার্কেট স্ট্রাকচার, তারপর অ্যাডভান্স লেভেলের যে নলেজ, ওগুলো স্যার যদি ট্রেডটা নিতে পারি, সেক্ষেত্রে তো স্যার অ্যাকুরেসিটা বেশি আসবে, তাই না? অবশ্যই অবশ্যই সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার একুরেসি বেস্ট আসতেছে। যদি আপনার স্ট্রাকচারের সাথে আপনার ওই যে রুলসটা একটা ক্লাসে বললাম না, রুলসটা, সো স্ট্রাকচারের সাথে মার্কেটের আপনার মার্কেটের সাথে গুড মার্কেট নাকি ব্যাড মার্কেট, মার্কেট চুজিং এর সাথে হচ্ছে আপনার মার্কেট চুজ করতেছেন সেটা গুড না ব্যাড, গুড মার্কেট, স্ট্রাকচার, বিহেভিয়ার, মোমেন্টাম, সাইকোলজি, কনফার্মেশন, স্ট্র্যাটেজি প্লাস লেভেল, এগুলো অ্যাপ্লাই করে যখন ট্রেড করবেন অটোমেটিকলি একুরেসি গুলো আসবে, ভালো একুরেসি। আমি যে এক্সপেক্টেড যেটা করে দেখি যে ভালো একুরেসি আসার কথা, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে ভালো একুরেসি আসে দেখি। ওকে, সো আপনারা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে না অবশ্যই আমার সাথে নক করবেন। ঠিক আছে, এই জায়গায় বলবেন যে এটা, এই জায়গায় তো দেখা যাচ্ছে যে ভাই এটা দুইটা ব্রেক করতে পারে, তখন তারপরে কেন আসলেন না? আমি ওই জায়গায় একটু আগে বলছি যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কি করবেন, অ্যাভয়েড করে বসবেন। ঠিক আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাভয়েড করবেন না, বলবেন আশা যে হয় নাই। আমি বলবো গ্যাপ আপ গ্যাপ ডাউন কখনো মার্কেটে অ্যালাউই করবে না, কাজে অ্যালাউ করবে না। দেখেন এই জায়গায় একটা দুইটা, একটা ক্যান্ডেল দিবে, সো ওই জায়গায় রিভার্স হয়েছে, গ্যাপ আপ করছে, গ্যাপ ডাউন করছে না, গ্যাপ আপ কিছুই করে নেই। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছুই না করে, তখন গিয়ে দেখা যাবে না হচ্ছে, এই জায়গায় উইক টান দেন। সো এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় কেন হয়নি,
এটা তো কোয়েশ্চেন, এটা রিভার্স ফল ছিল, কেন হয়নি? সেই ক্ষেত্রে আসি আমরা এই জায়গায়, এখন স্ট্রাকচারের ক্ষেত্রে যাই এই জায়গায় আমরা। ওকে, ব্রেক ছিল, সো ওই জায়গায় তো আপের দিকে যাওয়ারই ছিল, ঠিক আছে, আপের দিকে যাওয়ারই ছিল। বাট এই জায়গায় যখন সেলাররা প্রেশার দিচ্ছে, তো বায়াররা এই জায়গায় এক্সজস্ট মুভ দেওয়ার পর সেলার অ্যাক্টিভ হচ্ছে। সো বায়াররা বারবারই অ্যাক্টিভ হচ্ছে, প্রেশার দিচ্ছে আপের দিকে মার্কেটকে উপর দিকে নেওয়ার জন্য। এই জায়গায় মোমেন্টাম তৈরি করতে চায়ও তৈরি করতে পারে নাই, ফেলিয়ার হয়ে গেছে। বায়াররা এই জায়গায় রিসেন্ট প্রিভিয়াস ক্যান্ডেলে ফেলিয়ার হয়ে গেছে, তখনই সেলার আসছে। এখন এই সেলাররা তো কন্টিনিউ করার সম্ভাবনাটা বেশি থাকে। সো ওই ক্ষেত্রে আপনি স্ট্র্যাটেজিকে ফলো করে যদি এই জায়গায় ট্রেড করেন তাহলে লস হচ্ছে, বিহেভিয়ারের সাথে যদি এড করেন তাহলে কিন্তু লস হচ্ছে না। সো 10টা ট্রেডের মধ্যে 2টা লস হওয়া স্ট্র্যাটেজিতে আমি ভাবি এটা স্বাভাবিক একটা জিনিস, এটা স্বাভাবিকই একটা জিনিস। একটা লস হওয়া সেটা স্বাভাবিক জিনিস, 2টা একটা লস হবে 10টার মধ্যে, কারণ এই জায়গায় 100% কিছু নাই। তো এরকম পাওয়া যাবা যে অনেক কিছু, যখনই লস হচ্ছে তখনই ঘুরে দেখবা যে এটা কিসের জন্য, কোন কারণে, ঠিক আছে। সো আমরা আরেকটা কি করি, ট্রেন্ডের সাথে একটা কনসেপ্ট খেতে, ট্রেন্ড যদি দেখি আমরা 2টা রিজেকশন, এই জায়গায় দেখেন কত সুন্দর একটা ট্রেড, একটা ধরা তারপরে গুজা, রেড গ্রিন, তারপরে রেড, এরকম কিছু না। এই জায়গায় সাইকোলজি আছে মার্কেটের, ঠিক আছে, অবশ্যই সাইকোলজি আছে। সো এই জায়গায় দেখেন মার্কেট যাচ্ছে কন্টিনিউ করতেছে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা এড করতে পারি আমাদের কনসেপ্ট, মার্কেট এই জায়গায় কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। সো ডাউনের দিকে ট্রেডগুলো করাটাই বেটার হবে। সো এই জায়গায় দেখো কি করছে, এই জায়গায় লো তৈরি করছে, ঠিক আছে, এই লোটাকে 3টা ব্রেক করতে পারে নাই, যখনই তখন একটা গ্রিন ক্যান্ডেল, এটা একটা শিওর শট। কিরকম করে একটা ক্যান্ডেলের উইক অথবা বডি যদি কি করতে পারে না, 3টা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে না, তখন ওই জায়গায় পরবর্তীতে একটা রিভার্স হয়ে থাকে, কারণ এটা সাপোর্টের কাজ করে। ওই ক্ষেত্রে দেখো একটা উইক ছাড়ছে সেলিং ক্যান্ডেল হ্যামার, সো ওই জায়গায় কি করছে, বায়ার একটা ক্যান্ডেল পরে আবার বায়ার ক্যান্ডেল গেছে, বাট ব্রেক করতে পারছে, ব্রেক করতে পারে না। ট্রেন্ড কি বলতেছে, ডাউনের দিকে ট্রেড করো। সো এই ক্যান্ডেলটা যখন উইকে স্যার টাচ এখানে করলো, তো প্রচুর গ্যাপ আপ গ্যাপ ডাউন রয়েছে, এখানে স্যার কিভাবে বুঝবো? সো এখন তো সেটা তো এটা কি শেষ স্ট্রাকচারের মধ্যে পড়ছে? শেষ গ্যাপ আপ গ্যাপ ডাউন যে জায়গায় করতেছে, আমি জানি গ্যাপ আপ গ্যাপ ডাউনে মার্কেট বেশি ট্রেড করতে, সো ওই জায়গায় আমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবো না, শেষ, আমি বের হয়ে গেছি। সো আমার স্ট্র্যাটেজি জায়গায় অ্যাপ্লাই হবে না, কারণ কি, স্ট্রাকচারের সাথে হোক যাই হোক সেক্ষেত্রে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই হবে না, কারণ গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা রিয়েল হবে না। মার্কেটেও কাজ করবে। হ্যাঁ অবশ্যই আপনি ট্রাই করে দেখবেন যে রিয়েল মার্কেটে কাজ করে কি না। সো এই জায়গায় যদি দেখো মার্কেট আপের দিকে বলতেছে, সো এই উইকটাকে না দেখো 2টা ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, তারপর এটা রিভার্সও হয় নাই, কারণ কি, কারণ স্ট্রাকচার আপে না, আপে স্ট্রাকচার। সো জায়গায় আপের দিকে এই স্ট্র্যাটেজিটা আসে কিনা তার সাথে দেখো। সো এই জায়গায় দেখো এটা ব্রেক করছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে দেখা যাবে যে এটা 3টা মিলা ব্রেক করছে, তখন কি একটা আসতে পারে এক্সজস্ট ক্যান্ডেল। সো এরকম এক্সজস্ট ক্যান্ডেল আসলে বাই করা যায়, তাই হোক সেটা ছেড়ে দিলাম। আরো কিছু দেখি আমরা, দেখেন মার্কেটের ট্রেন্ডের সাথে দেখো, ওই স্ট্র্যাটেজিটা ট্রেন্ডের সাথে অ্যাপ্লাই করো, ঠিক আছে। 2টা ক্যান্ডেল মিলা ব্রেক করতে পারে নাই, আপনার রিভার্স হয় নাই। এই জায়গায় দেখো 2টা ক্যান্ডেল মিলা ব্রেক করতে পারে নাই, তখনও রিভার্স হয় নাই, কারণ কি, স্ট্রাকচারকে ব্রেক, আপনার মার্কেটে ওই জায়গায় সেলাররা এই জায়গায় অ্যাক্টিভ ছিল, এই জায়গায় স্টপ হয়ে গেছে। স্টপ সেলার কিভাবে মার্কেটে আসবে, তারা অ্যাক্টিভ হোক, এই জায়গায় তারা এন্টার হয়েছে, এই জায়গায় তারা অ্যাক্টিভ হয়েছে, এই জায়গায় তারা অ্যাক্টিভ হয়ে গেছে। সো অ্যাক্টিভ সেলার এখন যে কোনো জায়গায় আসতে পারে, যে কোনো জায়গায় হুট করে আসতে পারে, ঠিক আছে, যে কোনো জায়গায় হুট করে আসতে পারে। আবার গ্যাপ আপ গ্যাপ ডাউন করা শুরু, শেষ, কাজ ছেড়ে দাও, মার্কেটের অভাব নেই, মার্কেটে আরেকটা চুজ করে নাও। গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে যে ট্রেড করতে হবে এরকম না, এরকম কোনো বিষয় না, ঠিক আছে। দেখো মার্কেটের এরকম করে যাচ্ছে 3টা ক্যান্ডেল ব্রেক করে নেই। সো স্ট্রাকচারকে কখনো ব্রেক করতে যায় না, এরকম ট্রেন্ডি মার্কেট ট্রেন্ডকে কখনো ব্রেক করতে না, কারণ এরকম রিজেকশন করার পর ট্রেপ করবে, ট্রেপ করার পর গিয়ে ট্রেড হবে, ট্রেপ করার পর যখন অ্যাক্টিভ হবে না সেলাররা, তখন এই সেকেন্ড ক্যান্ডেলে ট্রেড করো, তখন এটা কাজে দিতে পারে। এই জায়গায় ট্রেপ করার সাথে সাথে ট্রেড করো, কারণ এটা যদি নিচের দিকে হয় এরকম করে মার্কেট আপের দিকে যাচ্ছে প্রেশার দিচ্ছে, এরকম যদি হয়ে যায় হঠাৎ করে, তখন চিন্তা করো
যে এই জায়গায় এটা রিভার্স করবে। ওকে, তবে এরকম হচ্ছে যে উইক হচ্ছে এরা উপর দিকে যাচ্ছে প্রেসার প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আপের দিকে প্রেসার। যদি আপের দিকে প্রেসার শুরু হয়ে যায় তখন এরকম যদি হয়ে যায় না, এরকম ব্রেক করে প্রেসার তৈরি আছে, সো হুট করে যদি একটা ক্যান্ডেল আসে, ঠিক আছে, হুট করে একটা ক্যান্ডেল আসে এরকম আপের দিকে যদি প্রেসার দেয় আর হুট করে আপের দিকে আসে তখন এক্সজস্ট বলবো এটাকে। যখন নিচের দিকে প্রেসার আসে আর হুট করে নিচের দিকে চলতে যায় তখন এক্সজস্ট বলবো। সো এই ক্ষেত্রেও একটা রিভার্সের জন্য ট্রেড হবে, আর এই ক্ষেত্রে একটা রিভার্সের জন্য ট্রেড হবে। সো ওই ক্ষেত্রে এসএনআর এর প্রয়োজন হবে। যদি এসএনআর ব্রেক করে, সো এসএনআর এর কাজে রিভার্স হবে, আর এই যে স্ট্রেপ ক্যান্ডেলে রিভার্স হবে, এক্সজস্ট ক্যান্ডেলের রিভার্সাল আর এসএনআর এর রিভার্সাল দুইটা অ্যাপ্লাই করলে তখন দেখা যাবে যে বেটার রেজাল্ট আসতেছে, বেটার, ভালো রেজাল্ট। সো আসো এই জায়গায় আমরা স্ট্র্যাটেজির সাথে এই যে আমাদের এখন রিসেন্ট করছে স্ট্র্যাটেজিটা সেটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। স্ট্রাকচারের সাথে, মার্কেট স্ট্রাকচারের সাথে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলেই কি রেজাল্ট আসে কিনা সেটা একটু দেখবো আমরা। মার্কেটের সিচুয়েশন দেখেন, গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন, গ্যাপ আপ গ্যাপ ডাউন। সো গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি হয় তাহলে এটা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল কি দেখবো, গুড মার্কেট। সেকেন্ড কি দেখবো, মার্কেট স্ট্রাকচার। থার্ড কি দেখবো, মার্কেট লেভেল, ঠিক আছে। ফোর্থ কি দেখবো, মার্কেট টার্গেট। সো এই চারটা দেখার পর এই স্ট্র্যাটেজিটার ফরমেশন দেখবো। যদি স্ট্র্যাটেজিটার ফরমেশন টার্গেটের দিকে হয় তখন গিয়ে হচ্ছে এটা ট্রেড করা ট্রাই করব, ঠিক আছে। প্র্যাকটিস করব 10টা 20টা প্র্যাকটিস করব, দেখবো এই 20টার মধ্যে কয়টা উইন হচ্ছে। সো যখন দেখবো যে না ভালো রেজাল্ট আসছে তখন ট্রেডেবল। একটা স্ট্র্যাটেজিকে আমি যখন কাজ শিখি, সো পাই নাই না ফরেক্সের কথা বলতেছি। সো বিএসএসআর যে ছিল, ঠিক আছে, বিএসএসসি কি ভলিউম স্প্রাইট অ্যানালাইসিস, ঠিক আছে। ভলিউম স্প্রাইট অ্যানালাইসিস, নিচে যে ভলিউমগুলো থাকে না এগুলো কিভাবে রিড করতে হয়, অ্যানালাইসিস করতে হয়। সো তখন আমাকে একটা স্ট্র্যাটেজি কথা বলছিলেন, উনি বলছিলেন যে এটা কি করতে হবে, এটা 100টা হোমওয়ার্ক দিতে হবে, 100টা আমাকে বললেন যে তুমি 100টা হোমওয়ার্ক করে দিবা, আমি 100টা হোমওয়ার্কের একটা কি করব, বুক ক্রিয়েট করব, যেটা তোমার নামে মার্কেটে ছেড়ে দেবো। পাকিস্তানি উনি ছিলেন, ঠিক আছে, তোমার নামে ছেড়ে দেবো, সমস্যা নেই, তুমি অ্যানালাইসিস করছো। So, আমি 100টা সম্পূর্ণ করতে আমার দিন গেছে প্রায় 13 দিন 14 দিনের মতো, 2 সপ্তাহ স্ট্রাগল সেই বিষয়টা নিয়ে। তারপরে বুঝতে পারলাম যে ক্যান্ডেলের সাথে ভলিউমের কি ম্যাচ আছে, যে যখন ভলিউম এক কথা বলে আর ক্যান্ডেল আরেক কথা বলে তখন ওর অপোজিট হয়ে যায়। যখন ভলিউম একই কথা বলে, ক্যান্ডেলের মোমেন্টাম একই কথা বলে, তখন মার্কেট কন্টিনিউ করতে বাধ্য। সো ভলিউমটা আগে আসে, ক্যান্ডেল পরে আসে, ভলিউম বলে দেয় যে ক্যান্ডেল কি হবে। ওকে, সো এগুলো নিয়ে আমি 100 রিসার্চ করছিলাম। চিন্তা করেন আমার স্ট্রাগল 13 দিনের ছিল একটা টপিক মাত্র, যে মার্কেট যখন একটা লিকুইডেশন তৈরি করে, সো ওই লিকুইডেশনটা কিরকম করে হান্ট করে, ওই লিকুইডেশনের ক্ষেত্রে ভলিউমটা কিরকম করে আসতে হবে, কোন সময় লো ভলিউমে লিকুইডেট করবে আর কোন সময় হাই ভলিউমে লিকুইডেট করবে, ওই বিষয়টা জানতে হবে। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস মার্কেট, এগুলো জানাটা না অনেক বেশি প্রয়োজন হয় তাকে ফরেক্স মার্কেটে কাজ করার ক্ষেত্রে। অতি সহজে আমরা দেখি যে এই জায়গায় এন্ট্রি হয়ে গেছে, চলে যাচ্ছে, তো মার্কেট এত বড় এত ছোট এসে এত বড় মুভ কিভাবে দিচ্ছে, সবাই এত বড় এসএল দেয়, এত বড় টিপি দেয়, 1x2 বলে, আর উনি তো দেখি এত বড় এসএল দিয়ে এই জায়গায় টার্গেট দিয়ে বসে 1x10 দিয়ে বসে। কিরকম পসিবল? স্ট্রাগল এর পিছনে অনেক বেশি আছে। তো একটা কথাই বলতে চাইবো, একটু আগে দেখালাম যার পিকচারগুলো ভিডিওগুলো একটা ডিপোজিটে কতটা উইথড্র আইফোন কিনে ফেলছে, তার স্ট্রাগল অনেক আছে। তার মতো স্ট্রাগল করতে পারলে আপনিও সফল। ওকে, তো আগামীকালকে আমরা কথা বলবো, ঠিক আছে, এই ম্যানেজমেন্টের বিষয়টা নিয়ে, এটা আমাদের ক্লিয়ার করা প্রয়োজন। তারপরে যদি দেখি কোনো টপিকে যা বাকি থেকে যায়, ঠিক আছে, তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস বলবেন। স্যার ফ্রেশ এসএনআর স্যার কোনগুলো স্যার? যেগুলা মার্কেট ফ্রেশ এসএনআর, এটা একটা ফ্রেশ এসএনআর, এটা কি ফ্রেশ এসএনআর হবে, এটা আনফ্রেশ এসএনআর। সো এটা কি ফ্রেশ এসএনআর হবে, এটা একটা ফ্রেশ এসএনআর। সো এটা কি ফ্রেশ এসএনআর হবে, না এটা ফ্রেশ এসএনআর না। ওকে,
সো এটা কি ফ্রেশ এসএনআর হবে না স্যার এটা যেটাতে রেস্ট স্যার যেটাতে রেস্ট যে এসএনআর রেস্ট করে নাই এখনো পর্যন্ত সেটাই কি স্যার ফ্রেশ এসএনআর? না না, মার্কেট যখন এসএনআর ক্রিয়েট করে তখন ওটাকে টাচ করে না উইক করে চলে আসে, ওটা রিটেস্ট দিয়ে নেমে যায়। সো এই জায়গায় যদি বলো, এই জায়গায় যদি বলো, তাহলে এই জায়গায় যখন আসছিল কনভার্ট করে উপরে চলে গেছে। সো এই উইক দ্বারা যদি এটাকে টাচ করে নিত তখন এটা আনফ্রেশ হয়ে যেত। এই জায়গায় যদি মার্কেট এই জায়গায় টাচ করে নিত তখন এটা এই এসএনআরটা উইক হয়ে যেত, আনফ্রেশ হয়ে যেত। ঠিক আছে, যখন মার্কেট টাচ করে না, কোনোভাবে এই লেভেলটাকে টাচ করে না, মধ্যখানে না, ফার্স্ট অফ অল না, থার্ড না, সো ওই এসএনআরটাকে এজ আ ফ্রেশ এসএনআর বলে। কি বলে? স্যার স্যার যে ক্যান্ডেলগুলো রিটেস্ট না করে ফ্রেশ এসএনআর কে সেটাই স্যার ফ্রেশ হ্যাঁ এসএনআর। হ্যাঁ, ফ্রেশ এসএনআর যে এসএনআরটাকে কোনোভাবে হচ্ছে মার্কেট টাচ না করে কি করে উপরে চলে যায় এবং তারপরে যখন আসে তখন গিয়ে হচ্ছে ওটাতে কার্যকর, ওটা কার্যকর, ওটাতে ট্রেড হয়। ওকে, ক্লিয়ার? জি স্যার। স্যার সেই এসএনআর এর জায়গায় যদি স্যার আবার কোনো ক্যান্ডেল আসে সেখান থেকে সর পসিবল থেকে। অবশ্যই অবশ্যই, ওই জায়গায় যখন আসবে তখন কনফার্মেশন নিতে হবে, কনফার্মেশন ছাড়া তো ট্রেড হবে না। জি স্যার, জি স্যার। Okay. অবশ্যই বলছিলাম স্যার। স্যার ধন্যবাদ। আনপ্রেস এসএনআরটা সেটাকে কি ক্যান্ডেল ব্রেকআউট করার সম্ভাবনা বেশি থাকে? ফ্রেশ এসএনআর কে? আনফ্রেশ আনফ্রেশ এসএনআর তো মার্কেটে ওই জায়গায় উইকনেস হয়ে গেল। দেখেন একজন দুর্বল ব্যক্তিকে আপনি ধাক্কা দিলে পড়ে যাবে না? জি একজন সবল ব্যক্তি, ধরেন আপনি যদি আরেকজন আপনার মতো ব্যক্তিকে ধাক্কা দেন তাহলে কি করবেন? আপনি পড়ে যাবেন। হ্যাঁ, জি স্যার। সো আপনার চেয়ে যদি আরো শক্ত ব্যক্তি হয়, আপনি যদি ধাক্কা দিতে চান তাহলে কি হবে? সে তার ধাক্কা খেয়ে সে ধাক্কা দেবে না, দাঁড়িয়ে থাকবে, আপনি ধাক্কা মেরে আপনি নিজেই পড়ে যাবেন। সো ফ্রেশ এসএনআর তেমনি ভাবে মার্কেট যদি উইক ভাবে ফ্রেশ এসএনআর আসে, স্ট্রং এসএনআর হয়ে রিভার্স করবে। আপনার কি হয়, এসএনআর যদি সঠিক হয় আর মার্কেট উইক হয় তাহলে রিভার্স করবে, কিন্তু এসএনআর যদি উইক হয়ে যায় আর মার্কেট মোমেন্টামে হয় তখন তো রিভার্স ভাঙ্গা চুরমার করে ফেলাইব। বুঝতে পারছেন এখন বিষয়টা? অতি সহজ, Yes, স্যার। যে কোনো লেভেল বুঝতে পারলে অতি সহজ, আর না বুঝতে পারলে অতি কষ্টকর। সো আগে বুঝেন তারপরে। সো আপনাদের কি দেখতে হবে? ইনভাইটেশন দেখতে হবে, যে আপনারা, হ্যাঁ আপনারা চাচ্ছেন যে এই ক্লাস, আরো কয়েকটা ক্লাস চান, আপনারা আরো টপিক, আরো বিশ্লেষণ চান, আরো আরো গভীরে যেতে চান। ঠিক আছে, আরো গভীরে যেতে স্যার চান। সেটা তো So, যাইতেই প্রত্যেক- চাই স্যার, আপনি so, সিরিয়ালি প্রত্যেক- করান। হ্যাঁ, সো প্রত্যেক দিনে দেখা যাবে যে আপনার কি করতে হবে, এরকম যদি, হ্যাঁ আপনি চান অবশ্যই, বাট অন্যরা চাচ্ছে না, তাতে আমি দিতে চাচ্ছি না। ঠিক আছে, যখন দেখা যাবে সবাই চাচ্ছে তখন আমিও দিতে চাই। স্যার আমরা সবাই চাই স্যার। সবাই যেহেতু চান তাহলে তো অবশ্যই এই জায়গায় মানুষের আগমন করতে হবে। So, দেখা যাচ্ছে যে যেই জায়গায় অবস্থানে আছেন ওই অবস্থানেই হচ্ছে আপনার চ্যানেলটার মেম্বার। সো যেটা আগের মতো ছিল এখনো আছে। বাইরে থেকে তো আপনারা যেহেতু চাচ্ছেন উপকার আপনাদের, so অবশ্যই বাইরের মানুষের উপকার চাইতে হবে। সেই ক্ষেত্রে বাইরের মানুষের জায়গায় আসতে হবে। ইনভাইট কিভাবে আসবে? আপনাদের ইনভাইটেশনের মাধ্যমে। যে জায়গায় আসেন ভালো কিছু আছে। ওকে, যাই হোক, আমি সেই বিষয়ে আর কথা বলবো না। ভিডিওটা রেকর্ডিং হচ্ছে স্যার? হ্যাঁ অবশ্যই অনেক রেকর্ডেড ইসলাম আছে। সো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো আজকের ভিডিওটা আগামীকালকে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, আর আজকের যে সেশনটা ছিল, আজকের সেশনটার মধ্যে কিছু বেশি নলেজ নিয়ে আমি আলোচনা Take করি it না। ঠিক online আছে, with a তারপরে domain from আজকের Hostinger. ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টেড ছিল, এই রানিং ইন্টারেস্টেড ছিল, অনেক ভালো একটা ছিল, আর কিছু হিডেন লেভেলও আছে এই জায়গায় আলোচনা করছিলাম। এই ভিডিওটা সবাই দেখে নেন। ঠিক আছে, আপনারা ভিডিও দেখতেছেন, দেখবেন এই জায়গায় ভিডিও, আচ্ছা আপনারা ভিডিও দেখছেন, আপনারা ইন্টারেস্টেড মেন্টরশিপের জন্য, বাট এই জায়গায় দেখবেন কে আছে। ঠিক আছে, আহমদ, ঠিক আছে, আহমদ আছে, আমির আছে, তারপরে হচ্ছে রিয়াদ আছে, নাইম আছে, এই জায়গায় জায়গায় নাইম আছে। ঠিক আছে, অনেক যারা এই ভিডিওগুলোকে চুজ করে পছন্দ করে, অবশ্যই এগুলাকে সবাই পছন্দ করে, কিন্তু এই জায়গায় 100+ মেম্বার এখন লাইভে আছে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে আপনারা এই জায়গায় এই ক্লাসগুলোকে পছন্দ করেন, তাহলে তো অবশ্যই 100 জনের মাধ্যমে 70 জন মানুষের এই জায়গায় মন্তব্য দেখা প্রয়োজন, যে আমি অমুক ক্লাসের ফ্রি বেচি স্টুডেন্ট, এরকম এরকম অবশ্যই মন্তব্য থাকতে হবে যে এটা আমি এই করছি সেই করছি। ঠিক আছে, আপনার এই স্ট্র্যাটেজিটা কার্যকর, এই লেভেলটা কিসের, হ্যাঁ মন্তব্য থাকতে হবে। বাট মন্তব্য 4 জন মন্তব্য করছে, তাহলে কি ইন্টারেস্টেড মনে হচ্ছে? মনে হচ্ছে না ইন্টারেস্টেড, না হবে না, এরকম করে হয় না। কিন্তু আগে স্যার আপনি তো প্রথম ক্লাসেই বলছিলেন স্যার মাত্র হয়তো এর ভিতরে 10 জন গেইনার হবে। সো স্যার এটা তো কথা না, আমি সোশ্যালি খুব একটা অ্যাক্টিভ না। হ্যাঁ হ্যাঁ, ওকে, আর যাই আমার হোক না, সংসার আছে। সেই বিষয়টা নিয়ে আমি ততটুকু কথা বলবো না। ঠিক আছে, আমি যেটা দিচ্ছি সেটাই আপনি ক্যাপচার করেন, তাহলেই বেস্ট হবে।
বুঝতে পারছেন বিষয়টা? জি জি আজকে যে বিষয়টা দিলাম একটা ক্যাপচার করেন, এর আগে যে বিষয়গুলো দিছি ওইগুলা ক্যাপচার করেন, এগুলাতে আপনি রুটিন করেন, এগুলাতেই প্র্যাকটিস করেন, এগুলাতে প্র্যাকটিস করে আপনার অ্যাকুরেসি আগে কতটুকু ছিল, এখন কতটুকু, আপনি আগে কতটুকু মার্কেটকে বুঝতেন, এখন কতটুকু বুঝতেছেন, এই বিষয়টা একটু তুলনা করেন। ঠিক আছে, তুলনা করেন যে আগেরটা আর এখনটা কিরকম, তখন দেখা যাবে যে আপনারা কতটা আপডেট হয়েছে। ওকে, সো ভিডিওটা আমি ইউটিউবে অবশ্যই দিয়ে দিব, ক্লাসটা আপনারা দেখে নেবেন, যাদের মন চায় যে আবার দেখা প্রয়োজন এই ক্লাসটা তারাই দেখে নেবেন, আর যাদের মন না চায় তাহলে দেখার প্রয়োজন নেই অবশ্যই। ঠিক আছে, সো আজকের জন্য এই